এখন আমার পাশে আছে ঘন জঙ্গল, যেখানে আমি আপনাদেরকে নিয়ে করে দেব মঙ্গল। এই জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, হাতি, কুমির, তারপরে আপনার গিয়ে ভাল্লে বাবা কাছে হবে, যেগুলো শোনার পর আপনারটা দাঁড়িয়ে যাবে। Hey guys, this is Joy. I am back. অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে এমন এমন কিছু কথা বলা হবে যেগুলো শোনার পর আপনারটা দাঁড়িয়ে যাবে, মানে গায়ের পশম। তো গাইস, আপনাদের করবো সাইজ। আপনারা কেন করেন না আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার? তাহলে তো বেড়ে যাবে আমাদের মাঝে পেয়ার। তাড়াতাড়ি আপনার এই ভিডিওটা আপনার বন্ধুকে করেন শেয়ার। ওকে। তো গাইস, এখন আমার পাশে আছে ঘন জঙ্গল, যেখানে আমি আপনাদেরকে নিয়ে করে দেব মঙ্গল। মানে এই মঙ্গল সেই মঙ্গল না। এই জঙ্গলে কি কি আছে এখন আমি আপনাদের ঘুরে দেখাবো আর অনেক কিছু। আমি একটু করে আসি হিসু, অনেকক্ষণ ধরে লাগছে। ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি চলে আইছি হিসু কইরা। এখন আমি দেখাবো এই জঙ্গলের ভিতরে কি কি আছে, বা এই জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, হাতি, কুমির, তারপরে আপনার গিয়ে ভাল্লুক, এগুলো কিছুই নাই। আছে খালি ভাই দুটা কুত্তা, দুটা হিয়াল। कैसा लगा मेरा मजाक? তো বন্ধুরা, এখন আমি আপনার দেখাবো আমাদের বাসার রাস্তার সাথে একটা বিশাল বড় আম গাছ আছে। মানে দেখতে যেরকম মোটা উঁচা লম্বা ভাই, বিশাল বড় মোটা আম গাছ। আপনারা হয়তো এর আগে মনে হয় এরকম আম গাছ কখনো দেখেন না। এটা অনেক দিন ধরে আছে ভাই। এই গাছের আম যখন কাঁচা থাকে এত চুকা লাগে ভাই, আপনার দাঁত সহ চুকা হয়ে যাবো গা। মানে আমগুলা এত চুকা, আর যখন পাকে চিনির মতো মিষ্টি ভাই। চিনিও মনে হয় না এরকম মিষ্টি। আপনার মনে হয় না খাইলে বুঝবেন না আমি আপনাদের কিভাবে বুঝাবো। আর আম গাছ, আর যখন এই আম গাছে আম আসে একবার ভাই ছাইকে আম আসে, তাও অনেকগুলো ডালপালা ছিল কেটে লাইছে। এই যে এদিক দিয়ে জানেন তো আমরা মধুপুর থাকি, মধুপুর আনারসে ঘেরা, আনারসের সেরা মধুপুর। তো এখন আমি আপনাদের সেই আম গাছটা দেখাবো, আপনার আম গাছটা দেখেন। তো বন্ধুরা, এই সেই আম গাছ, আর দেখেন এই আম গাছে প্রচুর পরিমাণ আম আসে, প্রচুর, যেগুলো মানে খাইয়ে শেষ করার মতো না। আপনার এই যেই দিকে আম গাছের ডাল ছিল, এইখানে আপনার আনারস চাষ করা হয়, আবাদ করা হয়, এই কারণে কেটে ফেলা হয়েছিল, কারণ আনারস আবাদ করলে রোদ লাগে। এই যে আনারস, এগুলো হলো জলডঙ্গি আনারস, এগুলো আপনি মানে এগুলা আবাদ করার জন্য আনছে। আর বন্ধুরা, সব থেকে মজার কথা হলো, আমরা হইলো মনে করলেন যে আনারস আছে, আনারসের মাঝখানে থাকি, চতুর্দিকে আনারস, ডাইনে বামে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সব দিকে আনারস ক্ষেত, মাঝখানে হলো আমরা। এই দেখেন বন্ধুরা, নতুন যে আনারস মানে লাগানোর জন্য আনারস আনা হয়েছে, এটা হলো জলডঙ্গি আনারস। হয়তো আপনারা কেউ চিনেন না, কেউ চিনেন না। এগুলো ছোট ছোট হবো, কিন্তু চিনির মতো মিষ্টি হবো। আর কাছে ক্যালেন্ডার, ওইগুলো আপনারা বড় বড় সাইজের, আপনারা অবশ্যই দেখছেন। আপনাদের একটা জিনিস দেখাই ভাই, শীতের মতো অনেক কষ্ট করে ভিডিও বানাতেছি, যে ঠান্ডা ছুড়ে গেছে ভাই আমাদের আন্ডা। আর গাইস, সব থেকে মজার কথা কি জানেন? যখন আমাদের এখানে ঝড় হয়, মানে বৃষ্টিপাত হয়, তখন আমাদের এখানে খড়ি পাতার কোনো অভাব থাকে না। এই আপনারা দেখেন এগুলো পাতার কোনো অভাব নাই। এখানে আমাদের এখানে প্রচুর পাতা। যখন আপনার ঝড় বৃষ্টি হয়, খড়ি পাতার এক কথার অভাব হয় না। মানে জঙ্গলটা এত বড় যে কখনো খড়ি পাতার অভাব হয় না। আর যে জঙ্গলের মালিক, সে আর কি ছেড়ে দিছে, কিছু বলে না। একটা গাছ আছে, মানে আমি আপনার জঙ্গলে একটু করে দেখাই, ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা একটু দেখেন। এই দেখেন অন্ধকার মারতেছে, আমি আপনাদের ভালো করে দেখাই। এই জঙ্গল ভাই, এটা তো শুরু। ভিতরে মনে করলেন আরো অনেক জঙ্গল, মানে ভিতরে জায়গার অভাব নাই। এই দেখেন এদিক দিয়ে খড়ি পাতার অভাব নাই। এই যে বৃষ্টি হলে সব মানে অনেকগুলো ভাঙা পড়ে। আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য শীতের মধ্যে এত কষ্ট করে ভিডিও বানাইতেছি। দেখেন ভাই, পড়ছে অনেক ঠান্ডা, ছোট হয়ে গেছে আমার দুইটা আন্ডা। দেখেন অভাব নাই ভাই, অভাব নাই। এখন একটু ব্যাকগ্রাউন্ড লো মারা, কারণ রোদ তো নাই, এখান তেমন একটা আসে না। এই দিক দিয়ে দেখেন, মানে পাতা অভাব নাই, পাতা এগুলো আছে, কিছু করে না। এই যে গাছ। আর সব থেকে আপনাদের এখানে আমি একটা সব থেকে ভালো একটা জিনিস দেখাই। মনে করেন অভাব নাই, এগুলা এক কথায় আমাদের কোনো অভাব হয় না। আমরা তো খড়ি বলি, আপনারা কি বলেন? কেউ বলে লকড়ি, কেউ বলে খড়ি, আমরা এই যে খড়ি বলি। আমরা এই যে কি বলবো, অভাব নাই এক কথায়। আপনারা যদি তখন ঘুরতে আসেন মধুপুর দিকে একটু ভিতরে উত্তরলা ফোলা দিকে জঙ্গল আছে, আপনারা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন। ভাই অনেক শীত, এই শীতের মাঝে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। আপনাদের দেওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা একটু ফুল দেখে যাবেন। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। যে সবাই আমাকে কথা শোনায় যে আমি ভিডিও থেকে নাই কিছু করতে পারবো না, যে আমার কোনো যোগ্যতা নাই, যে কি ভিডিও বানাস মানুষ দেখবে না, কিছু না। বাংলাকে নিয়ে সবাই মজা করে, টিটকারি করে, ফাইজলামি করে। ওই ইউটিউবার আছে এই শর্ট জায়গা দিয়ে ব্লগার আছে ভাই, এইগুলা বলে
আমাকে এনে সবাই মজা করে। ভাই আমি মজা করুক, আমি একদিন দেখাই দেবো যে আমি জয় পারি। তো আপনারা সবাই একটু ভাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে এগিয়ে যেতে পারি। আর ভাই আমার একটা স্বপ্ন যে আমি ফানি কন্টেন্ট ক্রিয়েটর হবো। তো আমি ফানি কন্টেন্ট ক্রিয়েটর হবো, বা আমার যখন 1-2-3কে সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপর থেকে আমি ভিডিও বানাবো, রেগুলার ফানি ভিডিও। এখন থেকে রেগুলার ভিডিও বানাবো, আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন আমি বিয়ে করছি। এই যে আমার ছেলেকে আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন, এটা আমার ছেলে। বাবা কাছে বাবা এই যে আমার ছেলে দেখতে পাইতেছেন। এখন আমি ওকে নিয়ে ভিডিও বানাবো, এরপর থেকে ওর নিয়ে রেগুলার ভিডিও আসবে। আপনারা সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি। পড়া ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে। আমাদের ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন। বাবু বলে দিচ্ছে আপনারা আমাদের ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি, যাতে ওর ভবিষ্যৎ সুন্দর হয়, আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়। আমরা পরিশ্রম করবো। আপনারা কি রকম ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। কি কষ্টটা আমরা ভিডিও বানাবো না, হ্যাঁ আমরা ভালো ভালো ভিডিও বানাবো। হ্যাঁ, আমাদের মধ্যে ট্যালেন্ট আছে না? হ্যাঁ, ও যে আমরা কাজের ছাড়া ভিডিও বানাতে পারি না, কিন্তু আমরা ভিডিও বানাবো সবাই মিলে। আমরা কাজে ছাড়া ভিডিও বানাতে পারি না, আমরা সবাই মিলে ভিডিও বানাবো। ঠিক আছে, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।